বাবা আদম মানুষ থেকে না বানর থেকে? এটা ক্লাস উপরের দিকে ছিল, এখন সেটা ক্লাস 6-7 নিয়ে আসা হয়েছে। বানরের চিত্র আঁকানো হয়েছে, সমুদ্রে শ্যাওলা, প্রোটিন মলিকুল, তারপর থেকে জীবজন্তুর উন্মেষ, সেখান থেকে বানর বা গরিলার উৎপত্তি, আস্তে আস্তে পৃথিবীর অবস্থা উন্নত হতে থাকলো। বিষয়টি অত্যন্ত টাইম বিফিটিং, যুগোপযোগী, বিতর্কিত, বহুল আলোচিত এবং সিদ্ধান্তর বিষয়। আন্তর্জাতিক জগৎ, জাতীয় জগৎ, আঞ্চলিক জগৎ ইত্যাদি জগৎ এবং পারিবারিক জগৎ, সকল ক্ষেত্রে এ নিয়ে খুবই তোলপাড়। নীতি নির্ধারণের বিষয়গুলা সারা পৃথিবীতে বিভিন্নভাবে হয়েছে। বেইজিং সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে শুধুমাত্র নারীদেরকে নিয়ে। বাংলাদেশের নারী দিবস উপলক্ষে আমাদের সাবেক ক্যাবিনেট সচিব জনাব আনোয়ার সাহেব অত্যন্ত ভালো কথা বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। নারীদের সম্মেলনে ইসলামের নারীর মর্যাদা কি, নারীর কর্তব্য কি, মুসলিম হিসাবে একজন নারীর অধিকার কি, তা নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বাংলাদেশের ওই পর্যায়ে কোনো শিক্ষিত এবং দায়িত্বশীল লোক এ পর্যন্ত এভাবে ইসলামের সপক্ষে নারীর অধিকার মর্যাদা নিয়ে আলোচনা করেছেন বলে আমাদের জানা নেই। তবে শব্দগত কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেগুলো আমরা ইগনোর করে যাচ্ছি। বেইজিং সম্মেলন চীনে হয়েছে ব্যাপকভাবে। ইসলাম সারা পৃথিবীর নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে যা কিছু কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সেগুলা সব ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কুফুরি, এলহাদ এবং শিরকে ভরপুর। সৌদি আরবের ফতোয়া বিভাগের প্রধান মুফতি, মদিনা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল আজিজ বিন বাজ তার ফতোয়ার 9ম খণ্ডে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যদি কোনো মুসলিম ওই বেইজিং সম্মেলনের ওই বিষয়গুলোকে বিশ্বাস করে, তাহলে সে কাফের, সে মুলহিদ এবং সে মুশরিক। মুসলিম দিন, মুসলিম শরিয়ত, কোরআন এবং হাদিস সর্বশ্রেষ্ঠ বিধি বিধান সম্বলিত ইসলাম নারীকে যে মর্যাদা সূচনা দিয়েছে, তারপরে দিয়েছে, বর্তমান সময়েও সেটা সেভাবেই মর্যাদাবান। কিন্তু আমরা বিকৃত হয়েছি, ভুল পথে চলেছি, আমাদের মাথা খারাপ করে দেওয়া হয়েছে। এটাই হলো আসল কথা। সম্মানিত উপস্থিতি, নারী কি এবং মর্যাদা কি? আগে আমরা নারী বুঝে নেই। নারীকে কে সৃষ্টি করেছেন আপনারা বলতে পারবেন কিনা? নারীকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে? না কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? না চীনের ওই মাও সেতুং সৃষ্টি করেছে? না রাশিয়ার ওই লেনিন স্ট্যালিনরা সৃষ্টি করেছে? না ওই ডারউইন সৃষ্টি করেছে? না আমেরিকার কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? না ব্রিটেনের কোনো রাজনীতিবিদ সৃষ্টি করেছে? নারীকে সৃষ্টি করেছে কে? অত্যন্ত ফাউল কথা, অত্যন্ত বাজে কথা, অত্যন্ত ঘৃণিত কথা, অত্যন্ত ধিক্কারজনিত কথা। যে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে নারীকে আল্লাহ মর্যাদা দেন নাই, আর মর্যাদা দিবে সারা বিশ্বের এই জাহেল মানুষেরা। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? বাবা আদম মানুষ থেকে না বানর থেকে? এটা ক্লাস উপরের দিকে ছিল, এখন সেটা ক্লাস 6-7 নিয়ে আসা হয়েছে।
বানরের চিত্র আঁকানো হয়েছে, সমুদ্রে শ্যাওলা, প্রোটিন মলিকুল, তারপর থেকে জীবজন্তুর উন্মেষ, সেখান থেকে বানর বা গরিলার উৎপত্তি, আস্তে আস্তে পৃথিবীর অবস্থা উন্নত হতে থাকলো। সেই বানররা, গরিলারা উন্মুক্ত আবহাওয়ায়, উচ্চ পরিবেশে, ভালো খাওয়া দাওয়া পেয়ে আস্তে আস্তে আর উচ্চাঙ্গের আকৃতি ধারণ করতে থাকলো। হঠাৎ একদিন তার লেজুর খসে গিয়ে ব্যানার্জি বানর হয়ে গেল মিস্টার ব্যানার্জি, আর গরিলা হয়ে গেল মেজর গ্যাগারি। সম্মানিত উপস্থিতি, ডারউইনের এই থিওরি অরিজিন অফ স্পেসিস এবং তার অন্যান্য বই পুস্তকের মধ্যে তিনি লিখেছেন এটা কোনো থিওরি নয়, এটা হলো পাগলের পোলাপুক্তি। পরিবেশ ভালো হলে, আবহাওয়া উন্নত হলেই যদি এক জীব আরেক জীবে রূপান্তরিত হতে পারে, তাহলে কোন যুগে তা হয়েছিল? ঢাকা চিড়িয়াখানার বানরগুলাকে এত খাওয়া দেওয়া হচ্ছে, এত উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, এত ভালো পরিবেশে রাখা হচ্ছে, কয়টা বানর মানুষ হয়েছে? একটা বানর মানুষ হয়নি। আমাদের বাবার সৃষ্টি, সেটাকে তারা বানর তন্ত্রে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোন বৈজ্ঞানিকরা বলেছেন বানর থেকে মানুষ হয়নি, বরঞ্চ কোন মানুষ বান্দরামি শুরু করেছে। ডারউইন তার অন্যতম হুজুর। সম্মানিত উপস্থিতি, ডারউইনের এটা কোনো মতবাদ হিসেবে ইংরেজরা গ্রহণ করেনি, ব্রিটিশ গ্রহণ করেনি, আমেরিকা গ্রহণ করেনি, ম্যান্ডেল গ্রহণ করেনি, মরিস বুকাইলি গ্রহণ করেনি। পাশ্চাত্যের থিওরি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। মরিস বুকাইলি তার ম্যান্ডেলের তার যে স্পেসিফিসের যে থিওরি, জেনারেশন যে থিওরি, সেই থিওরি গৃহীত হয়ে ডারউইনের থিওরি নর্দমায় নিক্ষেপ করে দিয়েছে পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা। আর সেই সকল পচা থিওরি এখন আমাদের দেশের চর্বিত চর্দনকারী ডাস্টবিনের বৈজ্ঞানিকরা ক্লাস 7-8 বই পাঠ্য করছে। অথচ যারা এগুলা পাঠ্য করেন, তিনি যে চুরি করেছেন চোর হিসেবে ধরা পড়েছেন। আমি আর বেশি কথা বলতে চাই না। চোর এখন ধরা পড়ে গেছে। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, ইসলামের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর কোনো কথা হয়, ইসলামের সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা হয়, তখনই উনি একেবারে কাঁচা দেয়া ময়দানে নামেন। এখন দেখা গেল ক্লাস 7 বইয়ের মধ্যে উনি চুরি করেছেন এবং হুবহু অন্যের বার্তা নকল করে দিয়েছেন। সারা দেশে এখন ঝড় উঠছে। যাদের নীতি নেই, যাদের চরিত্র নেই, তাদের আদর্শ নেই, যারা নাস্তিক, তারা ইবলিসের চেয়েও খারাপ। এর আগে বলেছি, নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসাবে, ইবলিস আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, কিন্তু নাস্তিক তাও বিশ্বাস করে না। সুতরাং নাস্তিক ইবলিসের চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আদম ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। এটা যেরকম কোরআনে এসেছে, ঠিক হাদিসে এসেছে, ঠিক তৌরাতে এসেছে, বাইবেলে এসেছে। অ্যাডম নেমড হিজ ওয়াইফ ইভ বিকজ শি শুড বিকাম দি মাদার অফ অল লিভিং। আদম ঘুমেতে উঠে দেখলো যে তার একটা নারী সামনে দেখা যাচ্ছে, ভালোবাসতে শুরু করে দিল। আদম তার নাম দিল ইভ। ইভ মানে হলো লিভ, লিভ মানে হলো জীবন। হাওয়া যদি হায়াত থেকে হয়, তাহলে হায়াত আর লিভ দুইটার মানে এক। তৌরাত এবং কোরআন হাদিস মিলে যাচ্ছে একবারে। সম্মানিত উপস্থিতি, আদম হাওয়া নিয়ে আমি আর কথা বলতে পারি নাই, আর বেশি কিছু বলতে চাচ্ছি না।